আমরা কথায় কথায় উগান্ডাকে নিয়ে নানা রকম তামাশা করি। সেখানে দেখা গেল যে উগান্ডার ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 12.5%। এটা হলো বাস্তবতা। আয় বাড়াতে হবে, যেটা আমাদের মোসাফির স্যার আজকে বললেন যে আমরা একটা লং টার্ম ডেট ট্র্যাপের দিকে যাচ্ছি কিনা। আসলে চলে গেছি অলরেডি। এটা আমরা যতদিন সত্য স্বীকার না করব ততদিন আমরা আসলে মানে এগোতে পারবো না। এবং স্যার একটা কথা বলেছেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমের দিকে। এটা তো আরো ডেঞ্জারাস। যে আমরা কয়েক বছর আগেও এটা 10% এর উপরে ছিল। এখন এটা 7 এর পাশাপাশি ঘোরাঘুরি করছে। সমস্যাটা কোথায়? এটা তো আমাদের চিহ্নিত করতে হবে। আমাদের যেই সমস্যাটা আমি এমনিতেই আগাগোড়াই রেভিনিউ সার্ভিসের মানুষ। গত ১ বছরের বেশি সময় ধরে এনবিআর এ কাজ করার অভিজ্ঞতা থেকে যেটা আমার মনে হয়েছে যে আমাদের নানাবিধ সমস্যা আছে। আবার আমরা কালেকশন দিক থেকে বা রেভিনিউ আদায়ের দিক থেকে পুরোপুরি ব্যর্থ এই কথা বলাটাও অন্যায় হবে। কারণ আমরা ৭২ সালে শুরু করেছি ১৬৮ কোটি টাকা আদায়, রেভিনিউ আদায় দিয়ে। গত অর্থ বছরে আমরা ৩,৭৮,০০০ কোটি টাকা আদায় করেছি। সুতরাং আদায় বেড়েছে কিন্তু যতটুকু আদায় আমাদের প্রয়োজন আমরা এর ধারে কাছেও নাই। এটা হলো বাস্তবতা। ২-৩ দিন আগে একটা প্রোগ্রামে গেলাম। সেখানে আমাকে একজন দেখালো যে আমরা কথায় কথায় উগান্ডাকে নিয়ে নানা রকম তামাশা করি। সেখানে দেখালো যে উগান্ডার ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 12.5%। এটা হলো বাস্তবতা। আর কি কারণে আমাদের ট্যাক্স কালেকশন অন অ্যান এভারেজ 15% গ্রোথ হওয়ার পরেও ট্যাক্স জিডিপি রেশিও ডিক্লাইনিং, এটা নিয়ে কিন্তু আমার এনবিআর এর কলিগরা একদম মেম্বার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত তারা কিন্তু একটা দ্বিধার মধ্যে থাকে। আমাদের প্রতিনিয়ত কালেকশন বাড়ছে কিন্তু ট্যাক্স জিডিপি কমে যাচ্ছে। জিডিপির ভিতরে কি আছে? তো এটা নিয়ে আমার মনে হয় একটা সেশন তাদের সাথে করা দরকার যে জিডিপির কোন অংশটাকে আমরা কনভার্ট করতে পারতেছি না, মানে রেভিনিউতে কনভার্ট করতে পারছি না, কোন জায়গাটাতে আসলে জিডিপির ক্যালকুলেশনে আছে এবং এটা স্ট্যান্ডার্ড অন্যান্য দেশের প্র্যাকটিস কিনা। আমরা যে সকল দেশের সাথে ট্যাক্স জিডিপি কম্পেয়ার করছি সেই সকল দেশের জিডিপি ক্যালকুলেশনে এই এলিমেন্টগুলো আছে কিনা এবং সেখানে এই ধরনের ট্যাক্স এক্সপেন্ডিচার বা কর অব্যাহতি দেওয়া হয় কিনা। তো এটাও আমাদের একটু দেখার বিষয় আছে। আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের দীর্ঘদিনের একটা কর সংস্কৃতির বিশেষ করে ট্যাক্স এক্সাম্পশন দেওয়ার যে একটা কালচারে আমরা চলে এসেছি। যেমন আজকে সকালেও আমার ভ্যাটের টিমের সাথে কথা হচ্ছিল যে আমরা কিভাবে আমাদের ম্যানুফ্যাকচারার এবং ট্রেডারের মধ্যে একটা মানে ব্যালেন্স করব যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কিভাবে আমরা বেনিফিট দিব। তো সেখানে দেখলাম ইভেন ভ্যাটের বেনিফিটও তারা চায়, যেটা হওয়ারই কথা না। কারণ ভিএটি তো একটা জিনিস কোনোভাবে আমরা আমাদের বিজনেস পিপলদেরকে এবং কনজিউমারদেরকে বোঝাতে পারি নাই যে ভিএটি কিন্তু ব্যবসায়ীরা দিবে না। ভিএটি আলটিমেটলি কনজিউমারের উপর পাস হবে। আমাদের ব্যবসায়ীরা হচ্ছেন ভ্যাট কালেক্টর অন বিহাফ অফ গভর্নমেন্ট এজেন্ট, তারা কালেকশন করবেন এবং এটা জমা দিয়ে দিবেন এবং সেটা নেক্সট কাস্টমারের উপরে পাস থ্রু করে দেবে এবং আলটিমেটলি লাস্ট কাস্টমারই এটা বিয়ার করবে। এই জিনিসটা সিম্পল জিনিসটা আমরা বুঝাতে না পারার কারণে আমাদের ভিএটির ক্ষেত্রে আসলে আমরা অ্যাবসলিউটলি ফেল করেছি। ৯১ সালের আইনকেও আমরা ব্যাপকভাবে মানে অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে বিভিন্ন সেক্টরের ডিমান্ড মিট করতে গিয়ে আমরা এটাকে ডিস্টর্ট করে ফেলেছি। ইভেন ১২ সালের আইনও আমরা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে বাস্তবায়ন করতে পারি নাই। এখন আমার মনে হয় যেটা আমাদের মোস্তাফিজ স্যার যেটা বলেছেন যে আমরা যদি সত্যি, সত্যি এলডিসি গ্র্যাজুয়েশনে যাই এবং আমাদের যেটা বলা হয় যে আমরা কম্পিটিটিভনেস দিক থেকে বিশেষ করে আমাদের এখনো প্রচুর পরিমাণ ইম্পোর্ট ডিউটি বায়াসনেস আছে আমাদের রেভিনিউতে, সেটা ডেফিনেটলি আমাকে ড্রাস্টিক্যালি কমাতে হবে। তাহলে আমার জায়গা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভিএটি, এই ২ জায়গায় আমাদের জোর দিতে হবে। তা আমার কাছে যেটা মনে হয় আমাদের ভিএটিতে একটা ব্যাপক সংস্কার আনতে হবে এবং এটা সবাই মিলে আমাদের পলিসি মেকার, আমাদের মিডিয়া কর্মী, আমাদের ব্যবসায়ীরা সবাইকে একমত হতে হবে যে আমরা ভিএটি সিস্টেমে কোনো ডিস্টরশন রাখবো না। কম দেই, বেশি দেই, যাই দেই এটা বৈষম্যহীনভাবে দিব এবং এখানে আমরা কোনো এক্সাম্পশন মেকানিজম থাকলেও খুবই সামান্য এবং আমাদেরকে নতুন করে হয়তো ভিএটি ল আবার তৈরি করতে হবে। এটা যদি আমরা সত্যিকার অর্থে ভ্যাটটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাই। কর্পোরেট সেক্টরে আমাদের প্রচুর লিকেজ ছিল। আমরা এখন ধীরে, ধীরে যেটা চেষ্টা করছি, আপনারা দেখেছেন গত বছর আমরা ট্যাক্স এক্সপেন্ডিচার
পলিসি তৈরি করেছি এবং সেই পলিসি অনুযায়ী আমরা সবগুলো আইন সংশোধন করেছি। এখন থেকে এনবিআর আর কোনো ট্যাক্স এক্সাম্পশন দিবে না। এটা একমাত্র পার্লামেন্ট দিবে যদি দেশের বৃহত্তর স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয়, এটা পার্লামেন্ট ডিসাইড করবে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেন্ডিচার কাট করার মাধ্যমে অনেকগুলো কাজ হয়তো রেভিনিউতে একটা সুফল পাবো। আমরা এবার দেখেছি প্রথম কোয়ার্টারে আমরা 20% প্লাস গ্রোথ আমাদের হয়েছে। সেই গ্রোথটা আমরা অক্টোবর এবং নভেম্বরে ধরে রাখতে পারিনি। এটা নেমে হয়তো 16, 16.5 দিকে যাবে বলে মনে হচ্ছে। বাট স্টিল এইটা নিকট অতীতের যে কালেকশন রেকর্ড সেই তুলনায় ভালো। তো এইটা আমরা কেমন করে করছি? আপনারা নিজেরাই বলেছেন যে গত বছরের আমাদের বাজেট সাইজ ছোট হয়েছে এবং স্বাভাবিকভাবে প্রজেক্টের অ্যালোকেশন কমে গেছে। ইমপ্লিমেন্টেশনও কম। আবার এক ভাই বললেন যে যতই বাজেট দিয়ে ইমপ্লিমেন্টেশন কমে যায়। ফলে প্রজেক্ট থেকে যে ট্যাক্সটা আমাদের আসার কথা সেখানে একটা বড় ঘাটতি আমাদের দেখা গেছে। একইভাবে ব্যাংকিং সেক্টরে এটা একটা কর্পোরেট ট্যাক্সের বড় বিগ চাঙ্ক কিন্তু আমরা ব্যাংকিং সেক্টর থেকে পাই। ব্যাংকিং সেক্টরে বড় রকমের একটা আ সমস্যা তৈরি হয়েছে এবং সেখান থেকেও আমাদের ট্যাক্স কালেকশনটা যথেষ্ট কমেছে।